নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। বন্যার কারণে আমাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে। দেখুন চারিদিকে জল আর জল। সামনেই কিন্তু দুর্গাপূজার স্পেশাল হিসাবে আজকে আমি স্পেশাল একটি বিরিয়ানি বানাবো। একদম সহজেই আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন দোকানের স্বাদের বিরিয়ানি। খুবই অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যাবে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 6টি ডিম নিয়েছি। ডিমগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ডিমগুলিকে সেদ্ধ করে নেব। আমি এখানে আলুও কেটে নিয়েছি। আলুগুলিকেও ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ডিম আর আলু একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। তাতে খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা বানানো যাবে। অল্প লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই। দেখুন ডিম আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে আলুগুলিকে তুলে নেব। এরপর বিরিয়ানির ভাত বানানোর জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এরপর কিছু মশলা দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি বিরিয়ানি গোটা গরম মশলা, তেজপাতা এবং ধনেপাতা। সবগুলিকে দিয়ে দেবো জলের মধ্যে। এরপর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিলে বিরিয়ানির ভাতটা খুব ভালো হয় এবং ঝরঝরে থাকে। এরপর দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি যেখানে রান্না করি সেইখান পর্যন্ত জল চলে এসেছে। খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা বানিয়ে নিতে হবে, কারণ দুয়ারের মধ্যেও জল চলে আসবে। দেখুন চারিদিকে জল আর জল। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 6 পিস মাংস নিয়েছি। দেখুন ব্রেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলিকে দেখুন এইভাবে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সাদা তেল। একদিকে ভাতের জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি ব্রেস্তাটা বানিয়ে নিই। পেঁয়াজগুলিকে দিয়ে দেব। দেখুন এইভাবে ভেঙে ভেঙে পেঁয়াজগুলিকে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে ব্রাউন কালার ভাবে ভেজে নেব। দেখুন জলটা গরম হয়েছে নাকি দেখে নিই। দেখুন জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। আমি চালগুলিকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে তাতে ভাতটা খুব সুন্দর হয়। দেখুন জল খুব ভালোভাবে ফুটে গেছে। চাল দিয়ে দেব। সব চালগুলি দিয়ে দিয়েছি। এরপর সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভাতটা বানিয়ে নেব। এদিকে ব্রেস্তা আমার রেডি। দেখুন পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সব ব্রেস্তাগুলিকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। সব ব্রেস্তাগুলি আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলিকে ওই তেলেই দিয়ে দেব। আলুগুলি ভেজে নিতে হবে। বিরিয়ানি ডিম ভাজার কোনো প্রয়োজন নেই, তো আলুগুলিকে ভেজে নেব লাল লাল করে। এদিকে ভাতটা হয়েছে নাকি দেখে নিই। দেখুন ভাতটা পুরো 60% হয়ে গেছে। ভাতটা 80% করে নিয়েছি। এরপর জল ঝরিয়ে নেব। সব ভাতগুলিকে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন কতটা ঝরঝরে ভাত হয়েছে।
এদিকে আলুগুলিও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলেই দিয়ে দেবো সরিষার তেল। অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা। 10 থেকে 15 সেকেন্ড ধরে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলিকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলি ভাজা হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে পেঁয়াজগুলি আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন পুরো গায়ে গায়ে জল। আর কিছুক্ষণ পরেই দুয়ারে চলে আসবে, তাই জন্য খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা বানিয়ে নিতে হবে। রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আদা বাটা। আদাকে হালকা করে ভেজে নেব। এরপর নিয়ে নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সব কিছুকে একসাথে দিয়ে দেব। সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানোর জন্য অল্প জল দেব। অল্প জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন দুয়ারে জল উঠে গিয়েছে। এরপর দিয়ে দেব মাংস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর লবণ দেব না। আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দুয়ারে পুরো জল উঠে গিয়েছে। এখানে আর রান্না করা যাবে না, গ্যাস তুলে নিয়ে চলে যেতে হবে। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা খুলে 2-4 বার নাড়াচাড়া করে দেব, না হলে কোড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন জলটা কোথা পর্যন্ত এসেছে। খুবই তাড়াতাড়ি জলটা বাড়ছে। আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস এখন পুরোপুরি কমপ্লিট। এরপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। মাংসও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর সাথে দিয়ে দেব ডিম আর আলু। সব কিছুকে হালকাভাবে কষিয়ে নেব। সব কিছুকে কষিয়ে নিয়েছি। এরপর বিরিয়ানির হাঁড়ি সাজিয়ে নেব। তার আগে আমি একটি পাত্রে অল্প ভাত নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন। এটি দিলে দেখতে ভালো হয়, তাছাড়া কিছুই না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।
তার সাথেই দিয়ে দেবো অল্প মিঠা আতর। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি হাঁড়ি সাজিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দেব ঘি। অল্প ঘি দিয়ে ভালোভাবে হাঁড়িটায় লাগিয়ে নেব। এরপর দিয়ে দেব ভাত। অল্প ভাত দেব। দেখুন অল্প ভাত দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব, এরপর অল্প করে ফুড কালার মেশানো ভাত দিয়ে দেব। এরপর দিয়ে দেবো 2 ছিপি কেওড়া জল, 2 ছিপি গোলাপ জল, এরপর দিয়ে দেবো মাংস। খুব ভালোভাবে সাজিয়ে নেব। মাংস দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। আবারও ভাত দেব। আপনারাও এভাবে সাজিয়ে সাজিয়ে বানাবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দেব অল্প রঙিন ভাত। এরপর আবারও যে ডিম মাংস আছে দিয়ে দেব। সব দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দেব ভাত। এরপর সব ভাতগুলিকে দিয়ে দেব। সব ভাতগুলি দিয়ে দিয়েছি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, এরপর আবারও রঙিন ভাতগুলি দিয়ে দেব। এরপর দিয়ে দেব ব্রেস্তা। দেখুন এখনই কত সুন্দর লাগছে। খেতে তো অবশ্যই ভালো হবে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, আর খুবই তাড়াতাড়ি বানানো যায়। এরপর দিয়ে দেবো ওপর থেকে ঘি। ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে নোড়া চাপিয়ে দিয়েছি, আপনারা আটা দিয়েও এটি সেট করে দিতে পারেন। নোড়া চাপিয়ে আমি এখানে গ্যাসের চুলা অন করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর খুলে দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন কতটা সুন্দর এবং ঝরঝরে ভাত। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, তাতে সব কিছুর সাথে ভাতগুলি মিশে যাবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও অনেক সুন্দর। আপনারা এই দুর্গাপুজোয় এইভাবে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নেবেন। খুব সহজেই বানানো যায়, আর দারুণ টেস্টি এবং মজাদার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা এখানেই শেষ করা যাক। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।